বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে অ্যাম্বাসেডর কাপ 2024। চীনা দূতাবাস ও বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সকাল 9টায় রাজধানীর বাড্ডার ফোর্টিস ডাউনটাউনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, এই টুর্নামেন্ট বাংলাদেশে অবস্থানরত চীনাদের কাজ ও স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখবে। এবারের প্রতিযোগিতায় আমিও একজন খেলোয়াড় হিসেবে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবার প্রতিযোগিতা এক সুবর্ণ সুযোগ। সবাই আনন্দ চিত্তে মন দিয়ে প্রতিযোগিতায় চমৎকার পারফরমেন্স করবেন। আমি আশা করি এখানকার সবাই এই প্রতিযোগিতা উপভোগ করবে এবং বাংলাদেশে অবস্থানরত চীনাদের কাজ ও জীবনকে সমৃদ্ধ করবে। উদ্বোধনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ইয়াও ওয়েন। এ সময় চীনা দূতাবাসের দলকে বিভিন্ন পরামর্শ দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন। এরপর সকাল 10টায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চীনা দূতাবাসের দল ও জেটিই কর্পোরেশনের দল মুখোমুখি হয়। পরবর্তীতে চায়না পাওয়ার ও হুয়াওয়ের দল মুখোমুখি হয়। এবার আমি দ্বিতীয়বারের মতো এই খেলায় অংশগ্রহণ করেছি। আমি পাওয়ার চায়না দলের ক্যাপ্টেন। আমার খুব ভালো লাগছে। আগামী বছরগুলোতেও এই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বলছে, এই প্রতিযোগিতা হচ্ছে বাংলাদেশে প্রবাসী চীনা আর চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর মিলন মেলা। রাষ্ট্রদূত কাপ ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে চীনা শিল্প প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন আয়োজন করে। গত বছর প্রথমবারের মতো এই খেলা শুরু হয়। তখন 10টি দল অংশগ্রহণ করেছে। চলতি বছর এই দ্বিতীয় পর্ব খেলায় ঈদের ছুটি হওয়ার কারণে 8টি দল রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশে প্রবাসী চীনা আর চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো সম্মিলনের এক খেলা। আপনাদের প্রতি বছরের একই সময় এই খেলা দেখার আমন্ত্রণ রইল। এবারের আয়োজনে সিআরইসি, এসআরবিজি এবং এইচডিএইচএস, পাওয়ার চায়না সহ 8টি চীনা প্রতিষ্ঠানের ফুটবল দল অংশগ্রহণ করছে। 2023 সালে প্রথমবার আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। 2024 সালে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী 14 এপ্রিল 2024 পর্যন্ত। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।